মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা সর্বত্র তার অভিনব প্রতারণা। কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে শত কোটি টাকার প্রতারণা করেছেন। প্রায় তিনি মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা ও মাহফিলে হাজির হয়ে বড় অঙ্কের টাকা অনুদানের ঘোষণা দিতেন। এর মাধ্যমে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থায়ীভাবে প্রশংসা কুড়ালেও বাস্তবে কখনোই তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। এভাবে জেলার অন্তত ৫ শতাধিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রতারণার অভিযোগ উঠেছে। এমনকি প্রতিবন্ধীদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও ১ টাকা দেননি তিনি। এছাড়া কমলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, সরকারি জমি দখলের অভিযোগ তো রয়েছে। তার এমন কর্মকাণ্ডে শুধু স্থানীয় জনগণই নন, খোদ তার পরিবারের সদস্যরাও অতিষ্ঠ। কমলের আপন বড় ভাই রামু উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সারোয়ার কাজল দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এক সংবাদ মাধ্যমকে বলেছিলেন, কমল স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দিরে গিয়ে লাখ লাখ টাকা বরাদ্দ ও দান করে ঘোষণা করে বাহবা নেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোনো প্রতিষ্ঠানে তিনি কোনো টাকা দেননি। এভাবে গত ১৫ বছরে অন্তত শত কোটি টাকা প্রতারণা করেছেন তিনি। সোহেল সারোয়ার আরও বলেন, কমল টিআর, কাবিখা, কাবিটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জনগণের কল্যাণে আসা সরকারি বরাদ্দের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এজন্য আমরা জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে কোনো বরাদ্দ পাই না। পৈতৃকভাবে কমল মাত্র ১.৫ কানির মতো জমি পেয়েছিলেন, কিন্তু এখন তিনি হাজার কোটি টাকার মালিক। কমলের ছোট বোন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সারোয়ার কাবেরী বলেছিলেন, কমলের প্রতারণা শত কোটি টাকা নয়, হিসাব করলে হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। কক্সবাজার সদর, রামু ঈদগাঁয়ে ১১৭টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি অনুযায়ী কমলের ১৪,৬৭,০০,০০০ টাকা দেওয়ার কথা। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায় ১ টাকাও দেননি কমল। এভাবে জেলায় ৫ শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অনুসন্ধানে জানা যায়, রামুর রশিদনগরে মহাসড়কের পাশে কক্সবাজার ক্রীড়া কারিগরি কলেজের সাইনবোর্ড টাঙিয়ে কমল দখল করে নিয়েছেন শত কোটি টাকা মূল্যের সরকারি মূল্যবান জমি। দখল করা জমির পেছন ভাগে খণ্ড খণ্ড করে দখল করে বিক্রি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সরকার একটি সংস্থার দেওয়া তথ্য বলছে, পৈতৃক বাড়ি ছাড়া আর কোনো বাড়ি ছিল না কমলের। অথচ এখন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ছাড়াও নিজ এলাকার সব জায়গায় তার সম্পদ। কক্সবাজারে গড়েছেন আলিশান সুরমা প্রাসাদ, উসমান ভবন, যেটি সবার কাছে ব্যাপক পরিচিত। দৃশ্যমান কোনো ব্যবসা না থাকলেও এমপি হওয়ার সুবাদে গত ১০ বছরে তার সম্পদ বেড়েছে কয়েকশো গুণ। রামু বাইপাস এলাকায় জমি কিনেছেন, গড়েছেন মার্কেট, মহাসড়কের পাশে কিনেছেন ৩ একর জমি। এসব অভিযোগের বিষয়ে সাবেক এমপি সাইমুম সারোয়ার কমলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক, তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবে সরকার পতনের আগে উল্লেখিত সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমল বলেছিলেন, দিনের ৩টার সময় ঘুম থেকে ওঠা মানুষগুলো আমার বিরুদ্ধে এসব অভিযোগ করে বেড়ান। আমি তো মানুষের সেবা করার জন্য ভোরে ঘুম থেকে উঠি, তাই মানুষের উন্নয়নের চিন্তা করার সুযোগ আমার হয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।